চট্টগ্রাম আশিক জাওয়াদের যে ঘটনাটা ঘটছে, পাইলট যে মৃত্যুবরণ করছে, সেই জিনিসটা হয়তো বা আপনারা অনেকে জানেন যে ঘটনাটা ঘটতেছে। এই ঘটনা নিয়ে কিছু ঘটনা বলতে চাচ্ছি যে হয়তোবা একজন ফ্যামিলির তার সন্তান হারাই গেলে সে বুঝে, যার সন্তান হারাবে না সে কখনো বুঝতে পারবে না তার দুঃখটা। হয়তোবা আশিক জাওয়ান এমন একটা লোক ছিল যে বিমানে আগুনটা লাগছে হয়তোবা জানেন একটা মানে শহরের উপরে এরকম একটা জায়গায়, ঘনবসতির ওই জায়গায়, কিন্তু আশিক জাওয়ান এই বিমানটাকে নিয়ে আসছে সাগরের পাড়ে, যাতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়। সাগরে পড়লে যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মানুষের ধন সম্পদ, কোনো মানুষের প্রাণ না হারায়। তার সাথে আরো 2 জন পাইলট ছিল, সহকারী পাইলট। তারা কিন্তু তাদের জীবনের চিন্তা করে তারা ঝুঁকি নিয়ে তারা নেমে গেছে, যে করে যেটা নিয়ে মানে বাঁচতে পারে প্যারাশুট পরে। কিন্তু আশিক জাওয়ান সেই কাজটা করে না, সে নিজে মৃত্যুবরণ হয়ে সবাইকে রক্ষা করে এবং সে নিজে লাস্ট পর্যন্ত সে নামার চেষ্টা করছে, কিন্তু তখন আর সময় ছিল না, তার বাঁচার সময়টা ছিল না। মানে বিমানে আগুনটা লেগে গেছে এবং বিমানটা পানিতে পড়ে গেছে, সে শেষ পর্যন্ত আর নিজেকে রক্ষা করতে পারে না। তো অনেক ছেলে তাকে দেখে সেখান থেকে উদ্ধার করছে, কিন্তু তারপরে উদ্ধার করার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তো আসলে তার স্ত্রীর মুখে শুনতেছি, তার বাবা মা কান্না দেখতেছি, মানে খুবই খারাপ লাগছে যে ঘটনাটা। তার স্ত্রী, তার 2টা বাচ্চা আছে। তো আসলে এই সম্পর্কে আপনি কিছু বলেন, মানে আপনার কাছে কতটুকু ভালো খারাপ? আমি মনে করি আশিক জাওয়ান যে কাজটা করছে, বাংলাদেশের প্রতিটা মানুষ আশিক জাওয়ানের সিলুক দি বাংলাদেশের পক্ষের থেকে যে একটা কাজ করছে, আমি মানে দেখার পরে ভিডিওটা মানে আমার চোখটা টেপে পানি পড়তেছে। মানে নিজের জীবনটা চিন্তা করে নেই, নিজের জীবনের জন্য চিন্তা করে নেই, নিজের পরিবারের জন্য চিন্তা করে নেই, নিজের বাচ্চা কাচ্চার জন্য চিন্তা করে, সরু সরু বাচ্চাগুলি লাইকে এসে পড়ছে। তো দেখেন, এরকম যদি বিমান বাহিনী হয়, সেনাবাহিনী হয়, আমাদের বাংলাদেশ তো মনে করেন অনেক শক্ত অবস্থা আছে, আলহামদুলিল্লাহ আরো শক্ত অবস্থা থাকবে যারা আইনের যারা লোক আছে। তা আমি মনে করি আশিক জাওয়ান যে কাজটা করছে, যে গ্রামটার উপরে মনে করেন যে আগুনটা লাগছিল মানে বিমানটার মধ্যে, তখন এই টাইমটা চাইলে ওরা বাঁচতে পারতো। তো দেখা যাচ্ছে কি এখানে যদি বড় ধরনের একটা দুর্ঘটনা হইতে পারতো, যদি এখন যদি এই টাইমে যদি ওনার জীবনের চিন্তা করতো, হাজার হাজার জীবন যেত। উনি চিন্তা করছে আমি নিজের জন্য চিন্তা করি না, আমি দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য আমি জীবন দিতে আসছি, দেশের জন্য আমি জীবন দিয়ে যাব। তবে আমি কাউকে মরতে দিব না, কাউকে দুর্ঘটনার থেকে আমি রক্ষা করব, মানে বড় ধরনের দুর্ঘটনা না হয়। তো চিন্তা করতে, আর এরা যখন ট্রেনিং দিয়ে আপনারা চিন্তা করবেন, সবসময় দেখবেন কি নিজের জন্য চিন্তা করবেন না, নিজের পরিবারের জন্য চিন্তা করবেন, দেশের জন্য চিন্তা করব। আর যখন একটা দুর্ঘটনা করবে এলাকার মধ্যে, মানে যখন একটা গণবাস বসার যে এলাকাগুলি, এটা যখন ঘটনা হয়, এরা চেষ্টা করে নিজের যত চেষ্টা করার পরে মনে করেন এরা সাগরের মধ্যে জিনিসটা পালানোর চেষ্টা করে আর কি, দুর্ঘটনা সাগর হোক, তারপরে মনে করেন এলাকা না হয়, কারণ বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। তো আপনারা দেখেন ভাই, যে লোকটা মারা গেছে, ওনার ফ্যামিলিটা কতটা কষ্ট আছে, কতটা অসহায় আছে। ওনার বাবা বলতেছে, দেখেন আমি আমার যে নাতিনগুলি, যে ওনার ছোট ছেলেগুলি লাইকা তৈরি গেছে, আমি ওনার মতন আমি আদর করতে পারবো না, ওনার মতন আমি দেখতে পারবো না। তবে আমি জানি আমার ছেলে দুনিয়াতে, যখন আমি ট্রেনিং এ দিয়ে দিই, যখন এই লাইনে দিয়ে দিই, যখন বিমান বাহিনীতে যা, তখন আমি চিন্তা করি ও আমার জন্য, আমার পরিবারের জন্য না, ও হলো দেশের জন্য লড়াই যুদ্ধ করতে গেছে, দেশের জন্য জীবন দিব, না হলে বাচ্চা আসবো, তবে নিজের জন্য না, নিজের পরিবারের জন্য না। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ বেহেশতে জান্নাত নসিব করে আশিক ভাইয়ের জন্য, ওনার ফ্যামিলির জন্য ভালো থাকার জন্য, ওনার ফ্যামিলির আমাদের প্রধানমন্ত্রী দেখে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, আর ওনার ফ্যামিলিটাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনার ভিডিওটা কষ্ট করে ভাই একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। রিফার ভাই কিছু বলুন। না, ঠিক আছে, একজন শহীদ, দেশের জন্য যারা মৃত্যুবরণ করে তারা হচ্ছে শহীদ। তাদের এসে বড় শহীদ মরা আর কোনো মরা হতে পারে না। তারা জান্নাতি আল্লাহ তাআলার তরফ থেকে, ডাইরেক্ট জান্নাত। তুমি মনে করেন হাজার হাজার লোক বাঁচাইছে, বড় ধরনের দুর্ঘটনা। 1971 সালে একটা সময় বাঙালি যুদ্ধ করে গেছে, দেশ স্বাধীন করছে। তারপরে যারা দেশের জন্য যুদ্ধ করতেছে, দেশের জন্য জীবন দিচ্ছে, তারা শহীদ মনে করে। তারা বাংলাদেশে যেদিন কালকে ক্রিকেট খেলা ছিল, যেখানে প্রত্যেকটা জায়গায় 1 মিনিট তার জন্য নীরবতা পালন করতে হচ্ছে। তার জন্য একটা মানুষের জন্য পুরো বাংলাদেশের একটা স্টেডিয়ামে 1 মিনিট নীরবতা পালন করছে। আপনি বুঝতে পারেন 1 মিনিট কত জিনিস, কত কি, তার জন্য তাকে কতটুকু সম্মান দেওয়া হয়েছে। তা আসলে দেশের জন্য যারা করবেন ভাই, দেশের জন্য করার চেষ্টা করবেন। মৃত্যু হোক, আপনি একদিন মরবেন, আজ হইলে মরবেন, কাল হইলে মরবেন। তো দেশের জন্য যদি মৃত্যুবরণ করতে পারেন, শহীদ হবেন, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করে দেবে, কোনো হিসাব থাকবে না আপনার।
তো আসলে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে, আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন, পরিবারের জন্য দোয়া করবেন যাতে তার স্ত্রী ধৈর্য ধরার তৌফিক দান করে, আর যাতে 2টা বাচ্চা আছে তার 2টা বাচ্চাকে নিয়ে যাতে সারা জীবন থাকতে পারে। তার ও আশিক ভাইয়ের মতন সবাই মানে এই বাচ্চাগুলি এরকম হইতে পারে, বিমান বাহিনী হইতে পারে, এমন দেশের জন্য জীবন দিতে পারে, যে দেশের জন্য লড়াই করতে পারে। আর আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলির জন্য সুস্থ। মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদেরকে অবশ্যই দেখে শুনে রাখে, একটু তাদের প্রতি খেয়াল রাখে, কারণ তাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট মায়া আছে, যথেষ্ট মানবতা আছে। আশা করি এই ফ্যামিলিটার অনেক ভালো লাগবে, অনেকে মনে নিরাপদ দিবে, সুস্থতা ইয়া করবে, যাদের 2টা বাচ্চা নিয়ে সুন্দর করে খাই যায় থাকতে পারে এই কামনা থাকবে। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে বিয়েস্ত নসিব করে আর তার ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।